তো সুপ্রিয় দর্শক, এলাকাবাসী যেটা অভিযোগ করেছে, প্রায়ই এই টানেলটাকে কেন্দ্র করে এখানে বড় বড় মতো দুর্ঘটনা ঘটছে। কিছুদিন আগে আমি একটা লাইভে দেখিয়েছিলাম যে আমার পিছনে যে বাড়িটি রয়েছে এবং সেই বাড়িতে একটি বাস ঢুকে পড়েছিল এবং সে তখন একজন নিহত হয়েছিল। তো এলাকাবাসী যেটা অভিযোগ করেছে, এই টানেলকে সংস্কার করা এবং প্রশাসনের সমস্ত নিয়ন্ত্রণে রেখে ভবিষ্যতে যেন এখানে আর কোনো ঘটনা যাতে না হয়, আর কোনো মায়ের কোল যাতে খালি না হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। তারা সকলেই একযোগে এটা দাবি করেছে যে ভবিষ্যতের জন্য এই টানেল কেন্দ্রিক এই দুর্ঘটনাগুলো প্রতিনিয়তই হচ্ছে, সরকার যেন এদিকে একটা দৃষ্টি আকর্ষণ করে এবং এটাকে সংস্কার করে, বারবার যেহেতু অ্যাক্সিডেন্ট হচ্ছে আর যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেই বিষয়ে এলাকাবাসীর একটা জোর দাবি জানিয়েছে সরকারের কাছে যে এটার যেন একটা সংস্কার করা হয় ভবিষ্যতে, যেন আর এখানে আর দুর্ঘটনা কবলিত শিকার যেত কেউ না হয়। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি যে আমার পিছনে যে শুয়েতে আছে, যে লাশটি এখানে শুয়ে রয়েছে, তার সাথে যে আরেকজন ছিল আরোহী, সে এখন পর্যন্ত তার তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আশঙ্কা করা যাচ্ছে যে সে হয়তো বেঁচে থাকবে না। তো মহান করুণাময় রাব্বুল আলামিনের কাছে দাবি সে জন্য বেঁচে থাকে, হয়তো তার কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য জানতে পারবো ঘটনা আসলে মূলত কি হয়েছিল। আর ঘাতক ড্রাইভার যে এখন পর্যন্ত পালাতক রয়েছে, তাকে ধরতে পারলে হয়তো বা বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দিতে পারবো। আপাতত যে অবস্থায় ঘটনাটা হয়েছিল, খুব সকাল ছিল, ভোর ছিল, কুয়াশা ছিল, তখন আসলে উৎসুক জনতা ছিল না, আসলে চক্ষুদর্শী দেখার মতো কাউকে আমরা এখনো খুঁজে পাইনি যে তার কাছ থেকে এই ঘটনার আমরা বিস্তারিত বিবরণ আপনাকে দেখাবো।